একটি বিশেষ ঘোষণা ইতিহাসের তথ্যগুলোকে মনে রাখার জন্য বিভিন্ন রকম কাল্পনিক গল্পের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, যাতে সেগুলো সহজেই প্রতীয়মান হয়। আজ আমরা পড়ব মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। মোহাম্মদ ঘুরির নাম শুনে বোঝা যাচ্ছে ব্যক্তিটা কেমন হবে। মনে হচ্ছে যেন ঘুরি ঘুরি ভাব, অর্থাৎ একটা যাযাবরের মতো। সারাদিন ঘুরে বেড়াবো, মা বাবাও তাই যত্ন করে, আদর যত্ন করে নাম রেখেছে মোহাম্মদ ঘুরি। তো একটু জেনে নেওয়া যাক মোহাম্মদ ঘুরি আদি বাসস্থান কোথায় ছিল। মোহাম্মদ ঘুরি আফগানিস্তানের হিরাট, আমি এখানে পেন দিয়ে দেখিয়ে দিলাম, হিরাট আর গজনি এর মধ্যবর্তী একটা অঞ্চল ছিল যার নাম ঘুর অঞ্চল। এই অঞ্চলে বাস করতেন মোহাম্মদ ঘুরি। তার দাদার নাম হলো গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুর রাজ্যের অধিপতি হলেও প্রথম সুলতান ছিলেন কিন্তু আলাউদ্দিন হুসেন। মোহাম্মদ ঘুরি তার ছোট ভাই শিহাবুদ্দিন বা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, যাকে আমরা ইতিহাসের পাতায় মোহাম্মদ ঘুরি নামে চিনে থাকি, সেই মোহাম্মদ ঘুরি ঘুরতে ঘুরতে তিনি আমাদের এই ভারতবর্ষে আসার টার্গেট নিয়েছিল। তো প্রথম গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি মারা যাবার পর মোহাম্মদ ঘুরি মনে মনে খুব ইচ্ছা জাগলো, প্রবল বাসনা জাগলো, একবার যদি আমি ভারতবর্ষে যেতে পারতাম, সে সোনেকা চিড়িয়া যাকে বলা হয়, সেখান থেকে আমি ধন দৌলত সমস্ত কিছু যদি নিয়ে আসতে পারতাম। আশা জাগলো এবং বুঝতে পারলো মোহাম্মদ ঘুরি, আমি তো মোহাম্মদ ঘুরি, আমার বৈশিষ্ট্যই তো ঘোরা। তাই মোহাম্মদ ঘুরি বেরিয়ে পড়ল 1175 খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে। পথেই মুলতানকে তিনি দখল করে নিলেন। মুলতানি মাটি সেখানকার বিখ্যাত। সেই মুলতানের মাটি বলল আমি আর মাখবো না। যাই হোক, আমার এক সেনাপতি আছে, ওর নাম নাসির উদ্দিন কুবাচা। এই কুবজা, হাত কুবজা, পা কুবজা, দেখতেও ভালো না, একে এক কাজ করা যাক, এই মুলতানি মাটিতে রেখে দিই, একে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। তাই সেখান তিনি মুলতান অভিযান করার পর তিনি সিন্ধু প্রদেশ জয় করলেন এবং সেনাপতি নাসিরউদ্দিন কুবাচাকে সেখানকার অধিপতি করে দিলেন। কুবজা, হাত কুবজা, পা কুবজা, তুই মুলতানি মাটি মাখ, আমার চাই না বলে মোহাম্মদ ঘুরি একজন মিনহাজউদ্দিন সিরাজ, তার লেখা তাবাকাতি নাসিরি ব্যক্তি মিনহাজউদ্দিন সিরাজ তাবাকাতি নাসির তাবাকাত করে দিয়েছে, মিনহাজ ভাই তাবাকাত করে দিয়েছে সব কিছু। হাসান নিজামের তাজুল মাসি, আরে খুবই সহজ জিনিস, হাসানের নিজের মাসি তাজুল মাসি, হাসানের নিজের মাসি তাজুল মাসির। চাঁদ বরদই পৃথ্বীরাজ রাসো, আরে চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘোরে, তাই তো বলি চাঁদ বরদই পৃথ্বীরাজ রাসো, হবে না কেন, এইভাবেই তো হয় না। মোহাম্মদ ঘুরির কিভাবে ভারত ঘুরেছিল। এবার দিনটা এলো 1191 খ্রিস্টাব্দ। এবার দিনটি এলো 1191 খ্রিস্টাব্দ, প্রথম তরাইনের যুদ্ধ, যে যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ একদিকে আর অন্যদিকে মোহাম্মদ ঘুরি। তৃতীয় পৃথ্বীরাজের সেনাপতি ছিল গোবিন্দ রাও, কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথিবীকে কি 3বার ঘুরতে পারবে? 3বার ঘুরতে পারেনি। গোবিন্দ রায় তাকে পরাজিত করলেন, না ঘুরতে পেরে সে পালিয়ে গেল, পরাজিত হলো প্রথম তরাইনের যুদ্ধে
সাল। কিন্তু ঘুড়ি তো সহজে ছেড়ে দেবে না। ও তো প্রতিজ্ঞা নিয়েছে, আমি ভারতবর্ষ ঘুরব। দিনটা এলো 1192। ডেকে নিল মুলতান থেকে নাসিরুদ্দিন কুবাচাকে, যে মুলতানি মাটি মেখে পরিষ্কার হয়ে গেছে। আর অন্যদিকে আর একটা দাসকে কিনে রেখেছিল এর আগে মোহাম্মদ ঘুরি। ঘুর প্রদেশে থাকতে থাকতেই নাম কুতুবুদ্দিন আইবক। মাঝে মাঝে কুতু দিত আর একটু হাসতো, রাজাকে আনন্দ দিত, আর কোনো কাজ নেই এর। আর একজন ছিল যে তাজউদ্দিন ইলদুজ, তাজাউদ্দিন, লোকটার নাম তাজা, মরানা। ভাবলো এই 3 সেনাপতি নিয়ে এবার আমি ভারতবর্ষ জয় করব, পৃথিবীকে জয় করব। হ্যাঁ, পেরে গেল লোকটা। 3 জনকে নিয়ে পরাজিত করলো পৃথ্বীরাজ চৌহানকে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে এইভাবে সম্পাদন হলো। কিন্তু যুদ্ধ জয়ের পরে সবাই তো চায় ভারতবর্ষের মসনদে বসবে, কিন্তু এই মোহাম্মদ ঘুরি ব্যক্তিটা কেমনই যেন ছিল। ভাবলো এখানকার ধন দৌলত জোহর যা আছে সব কিছু নিয়ে চলে যাব, লুঠোতরাজ করব, কিন্তু রাজা হব না। তাই করলো। কুতুবুদ্দিন আইবক, ওই যে দাসটাকে কিনেছিল কুতু দিত, বলে তুই এখানে বস, আর আমি তোকে কুতু দেবো না, আমিও আর পারছি না, বয়স হয়ে যাচ্ছে, চ আমার এই ধন দৌলত নিয়ে যাই, আমার নিজের বাড়িতে গিয়ে বসে থাকি গা, ওখানেই শেষ জীবনটা কাটিয়ে দেবো। এরপর 1194 সালে তিনি পুনরায় কৌনজের রাজা জয়চাঁদকে চাঁদ বারের যুদ্ধে পরাজিত করলেন। পাঠিয়ে দিল, যা বাংলাটাকে একটু দখল করে আয়, তো যা বিহারটাকে একটু দখল করে নিয়ে আয়। তাই 1203 সালে বিহার আর তৎকালীন বাংলার রাজা ছিল লক্ষণ সেন। বুড়ো বয়স, মাত্র কয়েকজন এসেই লক্ষণ সেনকে হারিয়ে দিল, ভয়ে পালিয়ে গেল নদীতে। এইভাবে তিনি পূর্ব ভারতে তুর্কি শাসনের আধিপত্য প্রতিষ্ঠা করলেন প্রথম। পরবর্তীকালে 1205 সালে তিনি শেষবারের মতো পাঞ্জাব আবার ঘুরতে এসেছিলেন, কাশ্মীর আর পাঞ্জাব, কারণ সেখানে একটা প্রজাতি ছিল, উপজাতি, মুসলিম উপজাতি, খক্কর উপজাতি, খ্যাক 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 করতো মাঝে মাঝে। ভেবেছিল মোহাম্মদ ঘুরি এদের প্রতিষ্ঠা করলেন প্রথম। পরবর্তীকালে 1205 সালে তিনি শেষবারের মতো পাঞ্জাব আবার ঘুরতে এসেছিলেন, কাশ্মীর আর পাঞ্জাব, কারণ সেখানে একটা প্রজাতি ছিল, উপজাতি, মুসলিম উপজাতি, খক্কর উপজাতি, খ্যাক 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 করতো মাঝে মাঝে। ভেবেছিল মোহাম্মদ ঘুরি এদেরকে তো দমন করতে হবে, তাই আবার এসেছিল, ঘুরতে ঘুরতেই এসেছিল আবার। কিন্তু এবার মোহাম্মদ ঘুরির আর নিস্তার নেই, এবার তাকে পরাজিত হতে হলো। 1206 সালে এক আতাতিয়ার হাতে পান গেল মোহাম্মদ ঘুরি। এইভাবেই তার ঘোরা সম্পন্ন হলো। ট্রাভেলিং কমপ্লিট। নেক্সট পার্ট কামিং সুন।